আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা। সম্প্রতি এসেছিল বদলির নির্দেশ। বারাবণী থানা থেকে তাকে বদলি করা হয়েছে অন্ডাল থানায়। কিন্তু নূতন জায়গায় দায়িত্ব গ্রহণের আগেই হাতে এলো সাসপেন্ডের অর্ডার। কিন্তু কি কারণে সাসপেন্ডের অর্ডার? জল্পনা তুঙ্গে। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বৃহস্পতিবার পুলিশ আধিকারিকদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিচুতলার পুলিশ কর্মীদের বিরুদ্ধে ক্ষোভও প্রকাশ করেন তিনি। অবৈধ বালি কয়লা নিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন। অবৈধ বালি কয়লা নিয়ে নিচুতলার পুলিশ কর্মীরা যুক্ত আছে বলে সরাসরি দাবি করেন মুখ্যমন্ত্রী। তাহলে কি মনোরঞ্জন বাবুও যুক্ত ছিল এসবের সাথে? উঠছে প্রশ্ন। আর এরপরই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ব্যবস্থা নিতে শুরু করেন। বৃহস্পতিবার রাত্রেই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বারাবণী থানার আধিকারিক মনোরঞ্জন মণ্ডলকে সাসপেন্ড করা হলো। পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, থানার ভেতর তৃণমূল ব্লক সভাপতি অসিত সিং এর জন্মদিন পালন করেন বারাবণী থানার আধিকারিক মনোরঞ্জন মণ্ডল। দলের ব্লক সভাপতির জন্মদিন পালন ঘিরে মুখ খুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে রাজ্য জুড়ে যে অবৈধ বালি আর কয়লা পাচার আবার মাথা চাড়া দিয়ে উঠেছে বৃহস্পতিবারের মুখ্যমন্ত্রী বৈঠকে তা স্পষ্ট। আর তা হচ্ছে এক শ্রেণীর পুলিশ কর্মীদের মদতেই। তবে রাজ্য সরকার কি পারবে তাতে লাগাম টানতে? এখন শেষ অবধি সেটাই দেখার বিষয়। আসানসোল থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।